আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা শপথ করেছেন, কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এখানেই না, কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন বস্তু, বিভিন্ন জিনিসের কসম আল্লাহ তাআলা করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কসম কেন করেন, শপথ কেন করেন? আমরা সাধারণত দেখি দুনিয়ায় মানুষ শপথ করে, কেন করে? নিজের কথার বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য কসম করে, শপথ করে। কি বলেন, কথা ঠিক কি ঠিক না? যখন মনে করে যে আমার কথা বিশ্বাস করে কি করে না এই সন্দেহ থাকে, তখন সে শপথ করে বলে যে আমি কসম করে বলতেছি আমি এটা করেছি বা আমি এটা করি নাই, যাতে তার কথার বিশ্বাসযোগ্যতা বাড়ে। কি বলেন, কথা ঠিক না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় শপথ করলেন, কসম করলেন, কারণ কি? আল্লাহ তাআলার কি কথার বিশ্বাসযোগ্যতা বাড়ানোর প্রয়োজন আছে? আল্লাহ শপথ করলেও তার কথার যেমন বিশ্বাসযোগ্যতা আছে, শপথ না করলেও তার কথার বিশ্বাসযোগ্যতা আছে। কি বলেন, কথা ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তো এমন সত্যবাদী, যার চেয়ে সত্য বলনেওয়ালা আর কেউ হতে পারে না, যার চেয়ে সত্য কথা বলার আর কেউ হতে পারে না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে কারীমের সূরা নিসার ৭৮ নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, যে আল্লাহ তাআলার চেয়ে সত্য বলনেওয়ালা আর কে হতে পারে? কেউ হতে পারে না। দুনিয়ার সমস্ত মানুষ যদি হাজার হাজার কোটি কোটি শপথ কসম করে কথা বললে যতটুকু সত্যতা, যতটুকু গ্রহণযোগ্যতা লাভ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন একবার স্বাভাবিক বললেও তার চেয়ে বেশি গ্রহণযোগ্যতা পাবে। কি বলেন, কথা ঠিক না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের তো শপথ করার, কসম করার কোনো প্রয়োজন নাই, কথার বিশ্বাসযোগ্যতা বাড়ানোর কোনো প্রয়োজন নাই। তারপরেও কেন আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ের শপথ করলেন? এই আয়াতগুলোর তাফসীরের মধ্যে মুফাসসির ইকরাম বলেন, আল্লাহ তাআলা শপথ করে তার কথার বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য না, বরঞ্চ যেই বিষয়ের যেই জিনিসটার শপথ করেন ওইটার মর্যাদা, দাম বোঝানোর জন্য। সুবহানাল্লাহ। যেই জিনিসের কসম করেন ওই জিনিসের দাম বোঝানোর জন্য আল্লাহ তাআলা কসম করেন। তাহলে আমি যেই সূরাতুল ফজর এর প্রথম 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই 3টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3টা জিনিসের কসম করেছেন।